Dear students, welcome to my class. आज আমরা বয়েজের আরো কতগুলো গুরুত্বপূর্ণ রুলস পড়ব। ওকে, লেট মি স্টার্ট। তো দেখো আমরা যদি একটু রুল আকারে মার্কিং করে পড়ি, ধরলাম কি রুল 1। এখন অ্যাক্টিভ ভয়েস, তো দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি এই ভার্বগুলো থাকে, অ্যাক্টিভ ভয়েসে আমরা কি দিলাম এ আবার লিখলাম ডি ডি ডি, মানে ট্রিপল ডি। তাহলে এই এতে দেখো একটা কি হতে পারে অ্যারেঞ্জ, একটা হইতে পারে কি এগ্রি, একটা হইতে পারে কি অ্যানসিয়াস, এই তিনটা বার। আর এখানে ডিতে হইতে পারে ডিটারমাইন, এই ডিতে হইতে পারে ডিমান্ড, আর এই ডিতে হইতে পারে কি ডিসাইড। এখন দেখো এই অ্যাক্টিভ ভয়েস যদি তিনটা ভার্ব থাকে, অ্যারেঞ্জ, তারপর হচ্ছে এগ্রি, অ্যাংসিয়াস, তারপর ডিটারমাইন, ডিমান্ড এবং কি ডিসাইড, প্লাস তাদের পরে যদি কি থাকে ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ প্লাস যদি কি থাকে অবজেক্ট থাকে, তাহলে এগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব? তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার যদি এরকম হয়, যেখানে কি থাকবে সাবজেক্ট, পরে কি থাকবে ভার্ব, পরে হচ্ছে ইনফিনিটিভ প্লাস কি অবজেক্ট। যদি এই স্ট্রাকচার হয়, কি হয় সাবজেক্ট ভার্ব ইনফিনিটিভ প্লাস অবজেক্ট, এরকম স্ট্রাকচার হয়, তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব? আর এখানে ভার্ব বলতে কি আমরা এই ভার্বগুলো করব, অ্যারেঞ্জ, দেন হচ্ছে এগ্রি, অ্যাংসিয়াস, তারপর হচ্ছে দেখো এই যে ডিটারমাইন, ডিমান্ড এবং কি ডিসাইড। এই ভার্বগুলো যদি থাকে, তাদের পর যদি ইনফিনিটিভ থাকে প্লাস কি থাকে অবজেক্ট থাকে, তখন আমরা কিভাবে প্যাসিভ করব? তাহলে দেখো তখন প্যাসিভের স্ট্রাকচারটা হবে সাবজেক্টই হবে, ভার্বই হবে, তারপর এখানে কি দেব একটা দ্যাট দিব। তাহলে দেখো এই সাবজেক্টই হবে, ভার্বই হবে, আর এখানে কি দেব একটা দ্যাট দিব। দ্যাট দেওয়ার পর এই যে অবজেক্ট, এই অবজেক্টটা আমরা আগে নিয়ে আসবো, আগে লিখবো কি অবজেক্ট, তারপর এখানে আমাদের একটা শুড বি দিতে হবে, এখানে আমরা কি দিব শুড বি। তারপর দেখো এই যে ইনফিনিটিভ আছে, এই ইনফিনিটিভ কি করব পাস্ট পার্টিসিপল প্লাস কি বি এর বি3। এখন এই বি বলতে আমরা কি করব, এখানে যে ইনফিনিটিভ থাকবে মানে ইনফিনিটিভের এর, এই যে ইনফিনিটিভের এর কি করতে হবে বি3 করব। আমি আবার বলতেছি দেখো সাবজেক্ট হবে, ভার্ব হবে, আর এখানে আমরা কি দেব একটা দ্যাট দিব। দেওয়ার পর এখানে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা আমরা একটা আগে নিয়ে আসবো, তারপর অবজেক্টের ভার্ব হিসেবে এখানে দিব শুড বি, তারপর এখানে যে ইনফিনিটিভ থাকবে তার কি করব বি3 করব। এই যে ইনফিনিটিভ থাকবে আর কি করতে হবে বি3 করতে হবে। তাহলে এখন দেখো আমি যদি এখানে লিখি যে উই ডিটারমাইন্ড to solve the problem, তাই কি লিখলাম অ্যাক্টিভ। তাহলে দেখো এই যে ভার্বগুলো আছে ডিটারমাইন্ড, এই যে ভার্বটা চলে আসলো ডিটারমাইন্ড। তাহলে এখন তারপর কি আছে এই যে ইনফিনিটিভ। এখন যদি আমরা প্যাসিভ করি তাহলে উই কি লিখবো, দেন ডিটারমাইন্ড, যা ছিল তাই ডিটারমাইন্ড। এখন আমাদের কি করতে হবে একটা দ্যাট নিয়ে আসতে হবে, এই যে এখানে কি করলাম একটা দ্যাট নিয়ে আসলাম, তারপর অবজেক্ট, তাহলে অবজেক্ট কি আছে দা প্রবলেম, তাহলে এখানে আমরা কি লিখলাম দা কি প্রবলেম। এখন দা প্রবলেম লিখলাম, লেখার পর অক্সিলারি ভার্ব দিতে হবে কি শুড বি, তাহলে এখানে আমরা কি দিব এই যে কি লিখলাম শুড বি। তারপর দেখো কি করতে হবে ইনফিনিটিভের পাস্ট পার্টিসিপল, তাহলে ইনফিনিটিভ ফর্ম কোথায় ছিল এখানে টু সলভ, তাহলে এখানে ভার্ব কোনটা সলভ, এটা কি করব পাস্ট পার্টিসিপল, তাহলে হয়ে যাবে কি সলভ, SOLVED সলভ। তাহলে এই নিয়মগুলো কিন্তু অ্যাডমিশনে অনেক আসে। তাহলে দেখো আমরা কিভাবে করলাম, এই যে অবজেক্টের সাবজেক্ট রয়ে গেল, যে ভার্ব ছিল সেই ভার্বই রয়ে গেল, তারপর কি করলাম এই যে অবজেক্ট এটাকে আগে নিয়ে আসলাম, দেন এখানে দ্যাট দিলাম, তারপর এখানে অবজেক্ট নিয়ে আসলাম, তারপর ভার্বে কি করলাম শুড বি, তারপর ইনফিনিটিভ যে ছিল সেটাকে আমরা কি করলাম পাস্ট পার্টিসিপল করে দিলাম। তাহলে এই নিয়মটাও অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, তো এগুলো একটু ক্রিটিক্যাল রুলস, তাহলে এটা মনে রাখতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা রুল 2 পড়ব এবং সেম ক্যাটাগরিতে, রুল 2 পড়ব সেম ক্যাটাগরিতে। অ্যাক্টিভ ভয়েস যদি ভার্ব হিসাবে দেখো এখন অ্যাক্টিভ ভয়েস যদি ভার্ব হিসাবে কি থাকে দেখো কি লিখলাম অ্যাডভাইস, তারপর লিখলাম ইনসিস্ট, দেন লিখলাম কি প্রপোজ, তারপর লিখলাম কি রিকমান্ড, RECOMMAND, যে রিকমান্ড, দেন কি সাজেস্ট থাকে, যদি সাজেস্ট এই ভার্বগুলো থাকে, এই ভার্বের পরে যদি কি থাকে দেখো জিরান্ড, GERUND, জিরান্ড
GARUN, জিরান প্লাস অবজেক্ট থাকে, জিরান প্লাস অবজেক্ট থাকলে দেন আমরা কি করব, অ্যাক্টিভকে কিভাবে প্রেসিভ করব। তাহলে অ্যাক্টিভের গঠনটা হবে এরকম, এখানে সাবজেক্ট দিলাম, তারপর এখানে বার, তারপর এখানে কি আসবে জিরান, এখানে কি আসবে জিরান, তারপর এখানে কি থাকবে অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচার ছিল অ্যাক্টিভের, এটাকে যদি আমরা প্রেসিভ করি। আর এখানে দেখো ভার্ব বলতে কি, এগুলো হবে অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, তারপর রিকমান্ড, তারপর হচ্ছে সাজেস্ট, এই ভার্বগুলো কি থাকবে। তখন প্রেসিভে কি হবে, এই সাবজেক্ট হবে, ভার্বই হবে। এখানে আমরা কি করব, একটা দ্যাট নিয়ে আসবো আগেরটার মতো, তারপর এখানে যে অবজেক্ট ছিল, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা এখানে চলে আসবে। দেন এখানে আমরা কি দেবো, একটা শুড বি দিব, এখানে কি দেবো, একটা শুড বি দিব, প্লাস এখন যে জিরানটা আছে, জিরানটের B3, তাহলে এখানে B3 আর এখানে বাকি দিলাম কি জিরান। তাহলে এখানে যে জিরান থাকবে তার আমরা কি করব, B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তাহলে এখন দেখো আমরা যদি একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখলাম দা ডক্টর, লিখলাম দা ডক্টর, তাহলে দেখো দা ডক্টর সাজেস্টেড টেকিং দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, CXERCISE। তাহলে আমি একটু মিলাই অ্যাক্টিভ, তাহলে দেখো যে সাবজেক্ট আছে, ভার্ব হিসাবে এখানে সাজেস্টেড নিয়ে আসলাম, তারপরে কি দেখো জিরানটা আছে, তারপরে এখানে কি আছে অবজেক্ট আছে। এখন যদি আমরা কি করি, ওইটাকে প্রেসিভ করি, তাহলে সাবজেক্টই হবে, তাই না। তাহলে লিখলাম দা ডক্টর, তারপর কি হবে, ভার্ব যা ছিল তাই, তাহলে সাজেস্টেড, তারপর কি নিয়ে আসতে হবে, একটা দ্যাট। তাহলে এখানে আমরা কি দিলাম, একটা দেখো দ্যাট লিখলাম। তারপর অবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে অবজেক্ট কি আছে, যে ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে এটাকে নিয়ে আসো, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ, CXERC, ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর আমরা কি করব, দেখো একটা শুড বি দিতে হবে, তাহলে এখানে আমরা কি দিলাম, শুড বি। তারপর কি করব, জিরান্ট, তাহলে জিরান্ট ফর্ম কি আছে, টেকিং, তাহলে এটাকে কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে লিখে দিলাম কি টেকেন, TEAKIN, টেকেন। তাহলে এটা হয়ে গেল প্যাসিভ। তাহলে প্রথমে কি করলাম, দেখো ভার্ব সাবজেক্ট যা ছিল তাই লিখলাম, ভার্ব যা ছিল তাই, তারপর একটা দ্যাট দিলাম, অবজেক্ট নিয়ে আসলাম, শুড বি দিলাম, তারপর কি জিরান্টের পাস্ট পার্টিসিপল করলাম। তাহলে এই দুইটা নিয়মই গুরুত্বপূর্ণ ছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, অ্যাডমিশনের জন্য এগুলো খুবই কম। তো এখন যদি আমরা রুল 3 পড়ি, তাহলে রুল 3 হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকলে, তো পার্টিসিপল কাকে বলে সেগুলো আমরা পড়ে আসছি। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে, তাহলে অ্যাক্টিভ যদি কি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকে, তাহলে কিভাবে আমরা অ্যাক্টিভকে প্রেসিভ করব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকলে, তাহলে অ্যাক্টিভের যদি একটা গঠন লিখি, তাহলে অ্যাক্টিভ মনে করি এরকম আছে, সাবজেক্ট প্লাস এখানে কি আছে, সাবজেক্ট প্লাস কি পিবি মানে কি প্রিন্সিপাল ভার্ব, তারপর এখানে হচ্ছে একটা অবজেক্ট, তারপর এখানে কি আছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচারটা এরকম হয়, তাহলে প্যাসিভ স্ট্রাকচারটা কি হবে, যে প্যাসিভ। তাহলে এটা মনে করো অ্যাক্টিভ ছিল, এটা প্যাসিভ। তাহলে প্যাসিভে এই যে অবজেক্ট আছে এটাকে আমরা কি করব, সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। দেন একটা অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন এবং কি টেন্স। তারপর যে পিবি থাকবে, পিবি এর কি করব, B3। তারপর এখানে এই যে প্রেজেন্ট পার্টিসিপল অংশটা সেটা আমরা লিখে দিব। তাহলে লিখে দেব প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তারপর একটা বাই দিব, বাই দিয়ে আমরা কি করব, যে সাবজেক্ট থাকবে তাকে আমরা কি করে দেব, অবজেক্ট করে দেব। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে যে এইরকম। আমরা কি হবে, সাবজেক্ট, অ্যাক্টিভে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। দেন আমরা প্যাসিভে কি করব, এই যে অবজেক্টকে কি করব বলা, সাবজেক্ট, তারপর নাম্বার, পারসন, টেন্স অনুসারে এখানে কি দেব, একটা অক্সিলারি ভার্ব। আর আমরা অলওয়েজ জানি যে অ্যাক্টিভকে প্যাসিভ করলে সবসময় ভার্বে কি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এটা করব, এই যে এখানে যে ভার্ব থাকবে সেটা। দেন এইখানে যে প্রেজেন্ট পার্টিসিপল অংশটা থাকবে সেটা আমরা এখানে বসাবো। তারপর একটা বাই, অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে এটা প্যাসিভে কি অবজেক্ট আকারে বসবে। তাহলে এখন দেখো আমি যে অ্যাক্টিভ একটা সেন্টেন্স লিখলাম আই, তারপরে লিখলাম I saw the boy crying। তাহলে এইখানে কি হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। তাহলে প্যাসিভ করে তাহলে অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হবে। তাহলে দা বয় ফার্স্ট ইনডিফিনিট, তাহলে অক্সিলারি ভার্ব আসবে কি ওয়াজ। তাহলে দেখো লিখলাম দা বয় ওয়াজ, তাহলে এটা হয়ে যাবে কি সিন, দা বয় ওয়াজ সিন। তারপরে যে প্রেজেন্ট পার্টিসিপল অংশ এটা এখানে বসাই দেব ক্রাইং, তাহলে ক্রাইং। তারপর কি দেব, বাই। তারপরে যে এখানে কি আছে সাবজেক্ট, এটাকে আমরা অবজেক্ট করে দেব। তাহলে কি হয়ে গেল, দা বয় ওয়াজ সিন ক্রাইং বাই মি। ওকে, তাহলে এটা ছিল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত।
তো এখন আমরা পড়বো কমপ্লেক্স সেন্টেন্সের যে রুলগুলা সেগুলা। তাহলে দেখো আমরা আগেই পড়ছিলাম কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যদি দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে বলে কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন এখানে মাস্ট বি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, অর্থাৎ এখানে একটা কনজাংশন থাকবে, তাহলে সেগুলো হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তাহলে এখানে মনে করো যে কোনো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, এখানে কি আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, এখন এই পাশে একটা ক্লজ থাকবে, এই পাশে কি থাকবে একটা ক্লজ, আর এই পাশে কি থাকবে আরেকটা ক্লজ, দুই পাশে দুইটা ক্লজ থাকবে। এখন এই দুই ক্লজে যদি কি হয়, ক্লজ মানে কি দেখো একটা ক্লজ হয়েছে সাবজেক্ট দেন ভার্ব থাকতেই হবে, পরে অবজেক্ট হইতে পারে না হইতে পারে, সাবজেক্ট এবং কি ভার্ব থাকবে। এই ক্লজে কি থাকবে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। তাহলে দেখো যদি এই কনজাংশনের উভয় পাশে দুইটা ক্লজ, তাহলে দুইটা ক্লজে যদি কি থাকে যে ভার্ব থাকে, সেই ভার্বটা যদি কি হয় ট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বটা যদি কি হয় ট্রানজিটিভ ভার্ব, তখন আমরা কি করব এই ক্লজের জন্য কি এই পক্ষকে প্যাসিভ করব, আর এইখানে মনে করে যে ভার্বটা আছে সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, দ্যাট মিন্স কি যে ভার্বের কি থাকে অবজেক্ট থাকে এরকম হয়, তখন আমরা কি করব এই পাশে যে অংশ এটাকে কি করব আমরা প্যাসিভ করব। অর্থাৎ কনজাংশনের উভয় পাশে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় উভয় পাশে কি করতে হবে প্যাসিভ করতে হবে। আমি আবার বলতেছি দেখো এই যে কনজাংশনের দুই পাশে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় উভয় পক্ষকে আমরা কি করব প্যাসিভ করে নেব, উভয় পক্ষকে কি করব প্যাসিভ করব। ওকে, তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেখি। এখন আমরা যদি এখানে একটা সেন্টেন্স লিখি তাহলে কি লিখলাম, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এখন দেখো তো এই যে এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, এই পাশে একটা ক্লজ এই পাশে একটা ক্লজ, তাহলে এই দুইটাকে আমাদের কি করতে হবে প্যাসিভ করতে হবে। এখন এইটা প্যাসিভ হবে দেখো ইট ইজ নোন টু আস, এখন এই কমপ্লেক্স সেন্টেন্সকে কখনো কখনো ইট দ্বারা প্যাসিভ করা যায়, এটা আমাদের জানতে হবে। তাই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কখনো কখনো ইট দ্বারা প্যাসিভ করতে পারি। তাহলে এই যে এই পাশের অংশটা এটাকে আমরা কি লিখলাম ইট ইজ নোন টু আস, দেন দ্যাট যে প্লেসে ছিল সেখানে বসাবো। এখন এইটাকে প্যাসিভ করতে হবে, তাহলে প্যাসিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট কি আছে দেখো আমেরিকা, তাহলে লিখলাম আমেরিকা, তারপর কি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে কি হবে ওয়াজ ডিসকভার্ড বাই কি কলম্বাস। তাহলে এখানে দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাটস ওয়াই এখানে যেহেতু কনজাংশন আছে উভয় পাশে ট্রানজিটিভ ভার্ব, দ্যাটস ওয়াই উভয় পক্ষকে আমরা কি করে নিলাম প্যাসিভ করে নিলাম, উভয় পক্ষকে কি করলাম প্যাসিভ করে নিলাম। এখন কখন আমরা এইটাও করতে পারি যে এই যে কনজাংশন যুক্ত অংশ, এই কনজাংশন যুক্ত অংশকে সাবজেক্ট বানিয়ে এটাকে আমরা প্যাসিভ করতে পারি। তাহলে এই ক্যাটাগরিটাকে আমরা এইভাবে করতে পারি যে কনজাংশন যুক্ত যে ক্লজ আছে সেটাকে আমরা কি বানাবো সাবজেক্ট বানাবো, সাবজেক্ট বানিয়ে প্যাসিভ করা যায়। তাহলে সেটা আমরা দেখে নিই কিভাবে। তাহলে এখানে অর লিখলাম দ্যাট দিয়ে কি লিখলাম আমেরিকা was discovered by কি হবে কলম্বাস, কলম্বাস is known to us। এটাকে আমরা এইভাবে লিখতে পারি দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, এটাকে সাবজেক্ট বানিয়ে তারপর দেখো যে ইজ নোন টু আস, তাহলে ইট ইজ নোন টু আস আমরা এইভাবে এটাকে প্যাসিভ করতে পারি। তাহলে এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্সের একটা রুলস। এখন কমপ্লেক্স সেন্টেন্সের কি করব আমরা আরেকটা রুলস করব, সেটা হচ্ছে দেখো যদি এই যে কনজাংশন লিখলাম কনজাংশন, এখন কনজাংশনের উভয় পক্ষে যদি কি না থাকে ট্রানজিটিভ ভার্ব না থাকে তখন আমরা কিভাবে করব দেখো কনজাংশনের উভয় পক্ষে উভয় ক্লজে যদি কি থাকে ট্রানজিটিভ ভার্ব না থাকে তাহলে কনজাংশন যুক্ত যে অংশটা সেটাকে আমরা সাবজেক্ট বানাবো, তারপর কি প্যাসিভ করে দিব।
আবার বলতেছি দেখো কনজাংশনের উভয় পাশে যদি এটা কি হয় কমপ্লেক্স সেন্টেন্স হয় দেন কনজাংশনের উভয় পাশে এনি টাইপস অফ কনজাংশন দ্যাট মিন্স সাবঅর্ডিনেটিং কনজাংশন উভয় পক্ষে যদি কি না থাকে ট্রানজিটিভ ভার্ব না থাকে তখন আমরা কি করব এই কনজাংশন যুক্ত অংশ সেটাকে আমরা সাবজেক্ট বানাবো দেন কি প্যাসিভ করে নেব। তাহলে দেখো আমরা একটা উদাহরণ লিখি আই নো দ্যাট he is a coward COWARD। তাহলে দেখো এক পাশে সাবজেক্ট এক পাশে ট্রানজিটিভ ভার্ব আছে অন্য পাশে নাই তাহলে এই যে কনজাংশন যুক্ত যে অংশটা এটাকে আমরা কি বানাবো সাবজেক্ট বানাবো। তাহলে প্যাসিভ করার জন্য দেখো দ্যাট he is a coward COWARD he is a coward he is known to me তাহলে এটাকে কিন্তু এখন আমরা প্যাসিভ করি নাই দেখো এটাকে কি হয় না নো প্যাসিভ এটা প্যাসিভ হয় না জাস্ট এটাকে আমরা ধরে সাবজেক্ট ফরমেশনে বসাই দিলাম এটাকে সাবজেক্ট পজিশনে বসাইলাম আর বাকিটা প্যাসিভ করলাম। এটা পুরোপুরি অবজেক্ট ছিল সাবজেক্ট তারপর অবজেক্টের ভার্ব কি ইজ নোন এর সাথে টু হয় তারপর অবজেক্ট ইজ নোন টু আস। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কখন আমরা উভয় পক্ষে প্যাসিভ করব আর কখন উভয় পক্ষে প্যাসিভ করব না। ওকে তাহলে দেখো এখন আমরা পড়বো কি কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এটাও কি জানি যে দুইটা সিম্পল সেন্টেন্স যদি বা দুইটা প্রিন্সিপাল ক্লজ যদি কি হয় কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে এখানে কি থাকবে একটা কনজাংশন থাকবে এখানেও কি থাকবে একটা কনজাংশন বাট এই কনজাংশন লিখতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা অর বাট এন্ড সো তাহলে এগুলো হবে কি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশনের দেখো এখানে একটা ক্লজ থাকবে এই পাশে কি একটা ক্লজ প্লাস আবার এই পাশে কি থাকবে একটা ক্লজ থাকবে আগের মতোই দুইটা ক্লজ বাট এখানে কনজাংশনটা হবে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন দেখো তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের উভয় পাশে যে ক্লজগুলো থাকবে এটাকে আমরা প্যাসিভ করব আবার এটাকে কি প্যাসিভ করব অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় কোঅর্ডিনেটিং কনজাংশনের উভয় পাশে যে দুইটা ক্লজ থাকবে আমরা দুইটাকে কি করব প্যাসিভ করব দুইটাকে কি করব প্যাসিভ করব এখানে আর কোনো রুলস নাই। তাহলে এখানে দেখো লিখলাম অ্যাক্টিভলি লিখলাম দ্য ওল্ড ম্যান শুড এ বার্ড এন্ড কি লিখলাম বাট কি লিখলাম গড কি করলাম ফর gave him কিন্তু সৃষ্টিকর্তা তাকে কি কমা করে দিয়েছিল। তাহলে দেখো দ্য ওল্ড ম্যান শুড আ বার্ড গড ফরগেভ হিম। তাহলে এইখানে দেখো তো এই যে একটা কি কনজাংশন তাহলে এটা হবে কি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে যেহেতু কি আছে উভয় পাশে দুটো ক্লজ আছে তাহলে আমরা উভয় পক্ষকে কি করব প্যাসিভ করব ক্লজের উভয় পাশে যে ক্লজগুলো সেগুলোকে কি করতে হবে প্যাসিভ করতে হবে। তাহলে এটাকে আমরা প্যাসিভ করি তাহলে এখানে অবজেক্ট কি আছে দেখো ক্লজটাকে প্যাসিভ করতে হবে যে জাস্ট এতটুকু। তাহলে এখানে কি আছে অবজেক্ট আবার তাহলে এখানে লিখলাম এ বার্ড ফার্স্ট ইনফিনিট তাহলে ওয়াজ কি শুড তাহলে ওয়াজ কি দিতে হবে শুড was should কারণ এটা পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই হবে পরে কি হবে দেখো বাই দা ওল্ড ম্যান তারপর কনজাংশন যে জায়গায় ছিল সেখানেই হবে এটাকে আবার প্যাসিভ করতে হবে। তাহলে এটা অবজেক্ট কি আছে দেখো হিম তাহলে লিখবো হি ফার্স্ট ইনফিনিট হি ওয়াজ কি হি ওয়াজ ফরগিভেন এখন এখানে আমি ইচ্ছা করলে বাই গড এটা আমি রাখতেও পারি বা নাও রাখতে পারি। তাহলে এখানে দিলেও হবে নাও দিলে হবে এটা কোয়েশ্চেন দেখে বুঝে নিতে হবে এটা দিব নাকি দিব না। ওকে তাহলে এটা একটা রুলস ছিল। এখন এখানে আরেকটা রুলস হতে পারে কি দেখো এই যে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে এর উভয় পক্ষে এটা হচ্ছে প্রথম ক্লজ দেন এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ক্লজ। এখন এই প্রথম ক্লজের যে সাবজেক্ট এবং এখানে কি আছে দেখো সেকেন্ড ক্লজ তাহলে এইটার যে সাবজেক্ট দুইটা সাবজেক্ট যদি সেম হয় অর্থাৎ উভয় পক্ষে ক্লোজের সাবজেক্ট যদি কি হয় সেম হয় তাহলে আমরা কি করব অ্যাক্টিভকে প্যাসিভ করার পর সবার শেষে একদম লাস্টে গিয়ে বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করে লিখে দেব। তাহলে এটা আমরা সবার পরে লিখব বাই প্লাস অবজেক্ট এটা আমরা সবার পরে লিখব। আবার বলতেছি দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনের উভয় পাশে যে ক্লজগুলো থাকবে সেই ক্লজের সাবজেক্ট যদি সেম হয় তাহলে বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট আমরা বাক্যের শেষে লিখব। তো এখন যদি আমরা একটা উদাহরণ লিখলাম দেখো দ্য বয় গট
দেখো দা বয় কট ফিশ, FISH ফিশ, এন্ড কি লিখলাম সোল্ড, এন্ড কি সোল্ড ইট। তাহলে এখানে কি লিখলাম দেখো দা বয়, কি লিখলাম দা বয় কট ফিশ এন্ড সে মাছ ধরেছিল, এন্ড এখানে কি ছিল হি ছিল, হি সোল্ড ইট। তাহলে এখানে আমরা যেহেতু একই সাবজেক্ট এখানে দিলাম না, সেজন্য কি হবে এই দুই বাক্যের সাবজেক্ট একই হবে। তো এখন যদি প্যাসিভ করি, তাহলে প্যাসিভ করলে দেখো এই ক্লজ এটা যদি প্যাসিভ করি প্রথমে কি আসবে ফিশ, এখানে কি দিলাম ফিশ। তাহলে ফিশ এমন একটা ওয়ার্ড সেটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয়, আমরা এখানে সিঙ্গুলার দিয়ে করলাম। এইটা আবার কারেকশন আছে, যখন কারেকশনে পড়বো তখন বুঝে নিব যে ফিশ কখন সিঙ্গুলার হয় কখন প্লুরাল হয়। এখন যদি সিঙ্গুলার দিলাম তাহলে এখানে বাদ দিলাম কি ওয়াজ, তাহলে ফিশ ওয়াজ কি কট, CAUGHT, ফিশ ওয়াজ কট। এখন এখানে কি হওয়ার কথা ছিল বাই দা বয়, এখন বাই দা বয় আমরা লিখবো না, এখানে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বাক্যের শেষে লিখবো। তারপর এখানে দেখবো যে এন্ড দিলাম, এটাকে প্যাসিভ করো, তাহলে এখানে ইট, তাহলে এখানে কি লিখলাম ইট, ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ইট ওয়াজ কি সোল্ড। এখন আমরা একসাথে দিয়ে দিব, তাহলে এখানে দেখো কি দিব বাই দা বয়। তাহলে এটাই বলা হয়েছিল যে কোঅর্ডিনেটিং কনজাংশন উভয় পাশে সাবজেক্ট যদি সেম হয় তাহলে বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট আমরা কি করব বাক্যের শেষে লিখে দেব, বাক্যের শেষে লিখে দেব। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা পড়ব যদি ইনফিনিটিভস থাকে, তাহলে ইনফিনিটিভস ফর্মটা কি আমরা জানি কি দিব, টু দিব প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে সেটা হবে কি আমাদের ইনফিনিটিভস হবে। এখন ইনফিনিটিভসের বেলায় আমাকে দেখতে হবে যদি অ্যাডজেক্টিভ, হ্যাঁ তাহলে এখানে লিখলাম কি অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আবার আরেকটা হচ্ছে এনি ভার্ব, ভার্ব প্লাস ইনফিনিটিভ, ভার্ব প্লাস ইনফিনিটিভ। তাহলে এখানে দেখো যদি কখনো ইনফিনিটিভ ফর্ম আসে কোশ্চেনে, আর ইনফিনিটিভ মানে কি এখানে একটা টু থাকবে, এখানে কি থাকবে একটা টু থাকবে, এখানে একটা টু থাকবে, তাহলে এখানে টু এর পরে কি এখানে কি থাকবে একটা ভার্ব থাকবে, ভার্ব। টু এর আগে দেখতে হবে, দেখো টু এর আগে যদি কি থাকে এখানে অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে অ্যাডজেক্টিভ, তাহলে দেখো অ্যাডজেক্টিভ প্লাস টু তারপর ভার্ব, তাহলে এইটার কখনো কি হবে না অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে না। তাহলে ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের তাহলে দেখো ইনফিনিটিভসের ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ হইলে এটা নো প্যাসিভ, এটা কি হবে না প্যাসিভ হবে না, এগুলো সারা জীবন অ্যাক্টিভই থাকবে। বাট এনি টাইপস অফ ভার্ব, ভার্ব প্লাস ইনফিনিটিভ থাকলে সেটাকে আমরা কি করব প্যাসিভ করতে পারবো। ওকে, তাহলে ইনফিনিটিভসের রুলস এই দুইটাই মোটামুটি বেশি আসে, যে অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভ থাকলে নো প্যাসিভ, বাট এনি টাইপস অফ ভার্ব এরপর ইনফিনিটিভ থাকলে ইট উইল বি অ্যাক্টিভ টু প্যাসিভ, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তাহলে এখন দেখো যদি দুইটা সেন্টেন্স আমি লিখি, যে এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম এটা অ্যাক্টিভ, একটা কি লিখলাম ম্যাথমেটিক্স, MATHMATICS, ম্যাথমেটিক্স ইজ নট ইজি টু লার্ন, LEARN। এখন দেখো এটাও তো আমাদের কি আছে ইনফিনিটিভ ফর্ম আছে, বাট ইট উইল বি নেভার প্যাসিভ, এটাকে আমরা কখনোই প্যাসিভ করতে পারবো না, বিকজ এখানে কি আছে দেখো অ্যাডজেক্টিভ দেন হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, দ্যাটস ওয়াই ইট উইল বি নট অ্যাক্টিভ টু প্যাসিভ, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। তাহলে এখানে দেখো যদি আমি এরকম লিখি আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার, তখন এটাকে আমরা কি করতে পারবো প্যাসিভ করতে পারবো, কারণ দেখো এটা নট অ্যাডজেক্টিভ এনি টাইপস অফ ভার্ব, তাহলে এটাকে আমরা ইনফিনিটিভ করতে পারবো। এটা ইনফিনিটিভ ফর্ম হবে আই ওয়ান্টেড, এখানে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। দেন হচ্ছে দেখো অবজেক্টকে আমরা কি করবো সাবজেক্ট, ওয়ান্টেড দ্য লেটার, কি দিব দ্য লেটার, তারপর হচ্ছে টু, এখানে টু দিব, তারপর একটা বি দিতে হবে, তাহলে ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম টু বি রিটেন, RITT। তাহলে আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করে দিলাম, তাহলে কি লিখলাম দ্য লেটার টু বি রিটেন। ওকে, তাহলে এটা ছিল আমাদের ইনফিনিটিভসের ফর্ম। এখন দেখো ইনফিনিটিভসের আমরা আরেকটা রুলস পড়বো, সেটা কি, তাহলে এখানে যদি কি থাকে দেখো সাবজেক্ট, আমরা কি দেবো ভার্ব, কি দিলাম ভার্ব, দেন এখানে আমরা কি লিখবো ইনডিরেক্ট অবজেক্ট, এখানে আমরা কি লিখবো ইনডিরেক্ট অবজেক্ট, তারপর দেখো এখানে যদি কি থাকে ইনফিনিটিভ, ইনফিনিটিভস প্লাস এখানে যদি কি থাকে ডিরেক্ট অবজেক্ট থাকে, ডিরেক্ট অবজেক্ট থাকে,
তখন আমরা কিভাবে প্যাসিভ করব। আর এখানে ভার্ব বলতে দেখো আমরা কি কি ভার্ব নিয়ে আসবো। এখানে ভার্ব বলতে অ্যাডভাইস হইতে পারে, কি হইতে পারে, অ্যাডভাইস হইতে পারে, এখানে কি ব্যাক হইতে পারে, এখানে কি অর্ডার, এখানে হইতে পারে কি আর্জ। এই ভার্বগুলো যদি থাকে তাহলে দেখো সাবজেক্টের পরে এই ভার্বগুলো রইল, তারপরে এখানে একটা ইনডিরেক্ট অবজেক্ট, দেন হচ্ছে ইনফিনিটিভস, তারপর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা এইরকম যদি থাকে তখন আমরা প্যাসিভ কিভাবে করব। তাহলে দেখো এখানে যদি আমি কি করি, এখানে একটু মুছে দিই। তাহলে এখন যদি আমরা একটা উদাহরণ লিখলাম দ্য পুলিশ ordered the shopkeeper to reduce the rates. এখন এটাকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এখানে কি আসবে দেখো, এটা হচ্ছে আমাদের কি ইনডিরেক্ট অবজেক্ট, এটাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে এখানে কি লিখলাম, দ্য শপকিপার তারপর এখানে অবজেক্টে ভাগ দিতে হবে ওয়াজ, তাহলে ওয়াজ কি অর্ডার, ORDERD। তাহলে দেখো দ্য শপকিপার ওয়াজ অর্ডার, তারপর আমরা কি লিখবো, যে ইনফিনিটিভের অংশটা সেটা আমরা লিখে দিব, তাহলে টু রিডিউস দ্য রেটস। এই তো হয়ে গেল। এখন যদি আমরা লিখতে চাই বাই দ্য পুলিশ, এটাও দিতে পারবো, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি বাই দ্য পুলিশ। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ইনডিরেক্টকে এইভাবে আমরা কি করতে পারি, ইনফিনিটিভ থাকলে অ্যাক্টিভকে আমরা প্যাসিভ করতে পারি। ওকে, এখন দেখো আমরা যদি আরেকটা রুলস করি ইনফিনিটিভে, সেটা কি হবে, যদি কখনো ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত থাকে। তাহলে দেখো যদি কখনো ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত থাকে, ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত থাকে তাহলে আমরা অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ করব। তাহলে এখানে লিখলাম দেখো হি থট মি টু রিড অ্যারাবিক। তাহলে এখানে দেখো ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত, তাহলে এটা আমরা প্যাসিভ কিভাবে করব। এখানে কি আছে মি, তাহলে সাবজেক্ট হবে আই, ফার্স্ট ইনফিনিটিভ ওয়াজ, তাহলে আই ওয়াজ কি থট, থট। এখন আমরা কি নিয়ে আসবো, এই যে ইনফিনিটিভ ফ্রেজ আছে সেই অংশটা এখানে বসাই দিব। তাহলে দেখো টু রিড কি অ্যারাবিক, তারপর একটা বাই দিব, দেন সাবজেক্ট অবজেক্ট, তাহলে এখানে বাই দিলাম, বাই হিম। তাহলে এটা আমরা শিখে ফেললাম, যদি ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত থাকে তাহলে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে ইনফিনিটিভকে ভার্বের পরে বসে আমরা কি করতে পারবো, অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারবো। তো এই ছিল মোটামুটি বয়েজের কতগুলো এক্সেপশনাল রুলস। তো আমরা মোটামুটি 4টা ক্লাস পড়লাম, 4টা ক্লাসে আমাদের বয়েজটা কমপ্লিট করলাম। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারোগেটিভ আর হচ্ছে ইম্পারেটিভ। তো এখন তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, রুলসগুলোকে মাথায় সেভ করা, কারণ পরীক্ষার আগে রিভিশন দেওয়ার কোনো টাইম থাকবে না। তাহলে যত বেশি রুলস পড়ে যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি মাথায় রাখতে হবে উইদাউট এনি প্রিপারেশন, যে আমি পড়তেছি এখন পরীক্ষা হলে আমি এখনই প্রিপেয়ার, আমি এখনই পরীক্ষায় বসতে পারবো। এইভাবে বারবার পড়ে জাস্ট রিভিশন প্র্যাকটিস এভাবে কি করতে হবে, মাথায় সেভ করে রাখতে হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।